পশরা। আমার স্পাইন সার্জারি হয়েছে, সেই কারণে আমি ঘরবন্দি হয়ে আছি। আমার বরাবরই প্রচুর সময়ের দরকার। যখন আমি সুস্থ ছিলাম তখনও মনে হতো 48 ঘন্টায় যদি দিন হতো তাহলে বেশ হতো, আরও অনেক কাজ করতে পারতাম। আর এখন সার্জারির পর মনে হয় তাও যেন কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে। দিনের বেলাটা আমার বড্ড প্রিয়। নানান রকম অ্যাক্টিভিটিস থাকে, ঘড়ির কাঁটা যেন ছুটতে থাকে। এক এক দিন যেন আর পাল্লা দিয়ে উঠতে পারি না। 6:30 থেকে 7টার মধ্যে আমার ঘুম ভাঙে, তারপরই শুরু হয়ে যায় আমার সকালবেলার এক্সারসাইজ। 3 মাস হতে চলল আমার অপারেশন হয়েছে, এর মধ্যে প্রচুর এক্সারসাইজ বেড়ে গেছে। এসবই আমার ভালোর জন্য। আমি সেই কারণে খুবই মন দিয়ে এক্সারসাইজ করি। আমাকে এক্সারসাইজ করাতে ডক্টরের ফিজিওথেরাপিস্ট আসে সপ্তাহে 4 দিন, দিনে 2 বার করে সমস্ত এক্সারসাইজ করে সুস্থ হওয়ার অদম্য ইচ্ছায়। সেও আমার অ্যাক্টিভিটিসে খুশি হয়, সব সময় প্রশংসা করে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আমিও মনে মনে খুবই খুশি হই। এইভাবেই নানানভাবে আমার দিনগুলি কাটছে। আমার কাছে 2টি সিস্টার আছে, নাম তাদের লিজা ও সুমি। তাদের যত্নে আমি ক্রমশ সুস্থ হয়ে উঠছি। ওদের সাথে হাসি গল্প, নানা সমস্যার কথা শুনতে শুনতে কোথা দিয়ে যে সময় কেটে যায়। বোরিং শব্দটা কোনোদিনই আমার অভিধানে নেই, তাই আমার কোনো সময়ই অসুবিধা হয় না। ভোরবেলার এক্সারসাইজ সেরে চা খেয়ে নিয়ে ঘরের মধ্যে বেশ অনেকবার পায়চারি করি। আমার ঘরের থেকেই দেখা যায় নীল আকাশের নিচে একটা খুব সুন্দর বড় গাছ, কচি কচি সবুজ পাতায় ভর্তি। সূর্যের আলো পড়ে একেবারে এত সুন্দর লাগে এই গাছের পাতায় রোদের ঝিকিমিকি দেখতে দেখতেই আমার সময় কাটে। বারান্দা আমার প্রিয়, সবচাইতে বারান্দা, দক্ষিণের বারান্দা। সেখানে বসতে আমি খুবই ভালোবাসি। আমাদের বারান্দার বাইরেই ব্যস্ত রাস্তা, প্রচুর লোকের আনাগোনা। এই ব্যস্ত রাস্তার দুধারে নানান পসরা সাজিয়ে সবাই বসে। আমার তো ভারী ভালো লাগে। কি সুন্দর করে সবাই ধরে ধরে পসরা সাজিয়ে রেখেছে। আমার বারান্দার সামনে ফলওয়ালা ফুলওয়ালাও বসে। আমি চেয়ে থাকি। একটু দূরেই একটি গাছ লাল ফুলে ভরে আছে। হঠাৎ যেন পলাশ ফুলের কথা মনে পড়ে যায়। কদিন বাদেই আমার চোখের সামনে মেফ্লাওয়ার ফুটবে। গাছটি এখন সবুজ কচি কচি পাতায় ভরে আছে, তাতে ঝুলন্ত অবস্থায় হলুদ ফুলের স্টিক ঝুলবে। সে এক অপূর্ব দৃশ্য। আমি সেই অপেক্ষায় বসে আছি। মাছ নিয়ে বসেছে নানান ধরনের, সবজিও কম কিছু নেই। মাঝে মাঝে কোনো দিন যদি দেখি ফলওয়ালা বসেনি, আমার মনের মধ্যে চলতে থাকে কেন এলো না, ওর জায়গাটা ফাঁকা পড়ে আছে। তবে হয়তো আরও বেশি ফল আনতে ও বড় মার্কেটে গেছে। ফুলওয়ালা বেলাতেও আমার সেই একই কথা মনে হয়। কত রকমের ফুল, পাতাবাহার গাছ সবাই কিনে নিয়ে যাচ্ছে। এই দক্ষিণের বারান্দায় আমার সবচাইতে প্রিয় জায়গা। সকাল থেকে বেশ কিছুক্ষণের জন্য বার দুয়েক তো আমি সেখানে বসেই সব কিছু উপভোগ করি। কত বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা দেখি কি সুন্দর হেঁটে যাচ্ছে, কেউ বা বাজার করছে। মনে মনে ভাবি আমিও তো কয়েক বছর আগে কত কাজ করেছি, গুছিয়ে বাজার করেছি, আবারও নিশ্চয়ই আমি পারবো। রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতে খুবই ইচ্ছে করে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাটা কেমন ঝিমিয়ে পড়ে। পসরা নিয়ে যে যার ফিরে যায়, আর কেউ থাকে না। ব্যস্ত রাস্তায় তখন শুধু গাড়ি ও অটো ছোটে। এই সব দেখেই আমার সময় দিব্যি কাটে। টাইমে টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এতটুকু এদিক ওদিক করার জো নেই। যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয়, সঙ্গে সঙ্গে সিসিটিভি দেখে আমার মেয়ের ফোন বেজে উঠবে, সাবধান করে দেবে, একটু এদিক ওদিক করা চলবে না। আমার সব সময় খেয়াল রাখে আমার মেয়ে নীলু ও আমার বোন ভগ্নিপতি। সবার তত্ত্বাবধানে আমি ক্রমশ ভালো হয়ে উঠছি। আশা করি আরও তাড়াতাড়ি ভালো হয়ে উঠব
ও ডক্টরসের চেক আপে যাবো 22 এপ্রিল। তার আগে আমাকে অনেকটা ভালো হতে হবে। এইভাবেই আমার দিনগুলি সবার মাঝে হাসি খুশিতেই ভরে থাকছে। রোজ সন্ধেবেলা আমার বোন রুবু ও বৌদি আসে আমার সাথে সময় কাটাতে। আমিও অপেক্ষায় বসে থাকি। শুধু খুব খারাপ লাগছে, লিজা ও সুমি আমার সাথে এত মিশে গেছে। ওরাও আপ্রাণ চেষ্টা করছে ওরা থাকাকালীন আমি কতটা সুস্থ হতে পারি। বাড়ির বাইরে গিয়ে তাই 15 থেকে আমায় হাঁটাবে, একটা চেয়ার নিয়ে যাবে যাতে আমি মাঝে মাঝে রেস্ট নিতে পারি। কারণ ওরা 31 মার্চ পর্যন্তই আমার কাছে ওদের থাকার মেয়াদ। ওরা যেন খুব ভালো জায়গায় যেতে পারে তাই কামনা করি। আমার রোজ নামটা এইভাবেই নানান সুন্দর মুহূর্ত দিয়ে কেটে যায়। এমনি করেই যায় যদি দিন যাক না, এটাই আমার মনের কথা। নমস্কার।